দর্শক দৈনিক সকাল থেকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা কিন্তু কাপড় পরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু যাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে রয়েছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন যাবত কিন্তু শিক্ষকরা প্রায় 18 দিন হয়ে গিয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা শিক্ষকরা আসলে তাদের 5 দফা দাবি নিয়ে কিন্তু শিক্ষকরা আজকের এই মিছিল অনুষ্ঠিত করছে এবং তাদের এমপি মুক্ত করার দাবিতে কিন্তু তারা এই 15 দিন যাবৎ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে। আজ কিন্তু ভিন্ন এক রূপে কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি কাপড় পরে কিন্তু তারা এই প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে যাচ্ছে। আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। এইদিকে কিন্তু যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তার মধ্যে রয়েছে। আসলে দর্শক আজকে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন এক রূপে কিন্তু আজকে শিক্ষকরা ধারণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এমপি মুক্তর দাবিতে কিন্তু শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রা। আসলে 18 দিন যাবৎ কিন্তু শিক্ষকরা সেই প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নেয় এবং তারা 5 দফা দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রা। আসলে আমরা যদি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি যে চারপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা রয়েছে এবং এই আমরা আপনাদেরকে সরাসরি দেখা দিচ্ছি যে তারা কিন্তু এই যে কিন্তু আমরা জানি যে শিক্ষকরা এই মুহূর্তে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রধান উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি যে কয়েকজন শিক্ষক কিন্তু হুইল চেয়ারে কিন্তু বসা আছে। তাদেরকে নিয়েই কিন্তু এই পথ আমরা দেখতে পাচ্ছি যে তারা বলছে আসলে শিক্ষক কেন রাস্তায় তারা কিন্তু দীর্ঘ 18 দিন যাবৎ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ধারাবাহিকতায় কিন্তু প্রতিনিয়ত কিন্তু তারা তাদের দাবি নিয়ে কিন্তু আমরা দেখি যে সচিবালয়ে যাচ্ছে এবং আজ কিন্তু ধারাবাহিকতায় দেখতে পাচ্ছি যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে। আসলে তাদের 5 দফা দাবি নিয়ে কিন্তু তারা এই শিক্ষকরা কিন্তু এগোচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে কিন্তু বসা রয়েছে শিক্ষকরা। পিছনে কিন্তু আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পিছনে কিন্তু রয়েছে ভিন্ন এক রূপে কাপড় পরে কিন্তু আজকে বাসভবনের প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রা। আসলে তাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে মূল যে দাবি সেটা হচ্ছে তাদের এমপি মুক্ত চাই। তাদেরকে এমপি মুক্ত করার জন্য সকলে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যে রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা এবং রয়েছে তাদের এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে ক্যাটাগরি রয়েছে তাদেরকে অবশ্যই এমপি মুক্ত করে বাস্তবায়ন করতে হবে। সেই দাবিতেই কিন্তু তারা তাদের ক্রমণে কিন্তু কাজ 18 দিন যাবৎ কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই। আজ কিন্তু এক ভিন্ন এক রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে কাপড় পরে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু যাত্রা। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আসলে আমার সামনে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তার দিয়ে কিন্তু তাদের এমন কোন দেশ
দর্শক আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার বাহিনীরা কিন্তু পুলিশ সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত কিন্তু তারা কখনো প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা, কখনো সচিবালয়ের মূল গেটের দিকে কিন্তু যাত্রা আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। তারাই কিন্তু আজও কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে কিন্তু শিক্ষকরা বসে আছে, তাদেরকে নিয়েও কিন্তু সামনের দিকে এগোচ্ছে এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে যে তারা তাদের বাসভবনে যাওয়ার জন্য কিন্তু বাধা দিচ্ছে। সেই না যাওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে বাধা দিচ্ছে, কিন্তু তারা বাধা অতিক্রম করার চেষ্টায় করছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে মূল ফটক, সেই মূল ফটকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু এক ভিন্ন এক রূপে কিন্তু আমরা শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি। আসলে কাপড় পরে কিন্তু শিক্ষকরা আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু রাস্তায় কাপড় পরে কিন্তু রাস্তায় শুয়ে পড়েছে এবং তাদের দাবি একটা আসলে 5 দফা দাবির মধ্যে যে মূল দাবি সেটা হচ্ছে যে তাদেরকে এমপিও মুক্ত করতে হবে। সেই দাবিতে কিন্তু আজ 18 দিন যাবত কিন্তু শিক্ষকরা কিন্তু সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নেই। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি শিক্ষক কিন্তু মাটিতে লুটে পড়েছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করছি। আমার বিপরীত পাশে যদি আমি দেখতে চাই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে এবং এই দিকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তারা কিন্তু তাদের বুকের মধ্যে কিন্তু লেখা রয়েছে যে এমপিও চাই, এমপিও মুক্ত চাই, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি সাদা পোশাক যাকে আমরা কাপড়ের কাপড় বলে থাকি, কাপড়ের কাপড় পরে কিন্তু তারা তাদের দাবির লক্ষ্যে কিন্তু আজকের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং তারা যে তাদের আসলে তাদের কথা ছিল যে জাতীয় বলতে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রা ছিল, কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার পরে কিন্তু আমরা দেখতে পাই যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান নেই। আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে বাধা দিচ্ছে। বাধা কিন্তু অতিক্রম করে যদিও তাদের প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু লুটে পড়েছে এবং শুয়ে পড়েছে। আসলে কথা বলতে পারি আপনাদের 5 দফা দাবি আমার গলাটা ভাঙা। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু মাটিতে লুটে পড়েছে এবং তাদের যে 5 দফা দাবিতে নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা পুলিশ সদস্যরা বাধা দেয়, তারপরে কিন্তু তারা আমরা দেখতে পাই যে প্রেস ক্লাবের যে চত্বর রয়েছে সামনে সেখানে কিন্তু তারা
অবস্থান নেয়। দীর্ঘদিন আমরা জানি যে প্রায় 18 দিন যাবত কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। আমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে তারা কিন্তু কখনো সচিবালয়, আবার কখনো কিন্তু আমরা দেখি যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা। আজ কিন্তু তারই ধারাবাহিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের কাপড় পরে কিন্তু শিক্ষকরা এমপিওভুক্ত দাবি নিয়ে কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু তারা আর আমাদেরকে তারা বঞ্চনা এবং করুণার পাত্র হিসেবে তারা রেখেছিল। আপনাদের জানাতে চাই এটি একটি সভ্য রাষ্ট্রে হইতে পারে না। আপনারা জানেন মোট জনসংখ্যার 15% ব্যক্তি প্রতিবন্ধী জনগোষ্ঠী, তাদেরকে বাদ দিয়ে এই দেশের কিছু কুচক্র মহল আছে, যারা আওয়ামী লীগের দোসর আছে, তারাই এটাকে বানচাল করার পায়তারা করতেছে। আমি তাদেরকে বলতে চাই এই 15% ব্যক্তি কোন রাজনীতি দলের সদস্য না, তারা কোনো উচ্ছৃঙ্খল ব্যক্তি না, তারা হলো প্রতিবন্ধী মানুষের শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্রের মূল চাবিকাঠির জায়গায় তারা অবস্থান করার জন্য এই রাস্তায় নেমে আসছে। আপনারা জানেন এই সমস্ত শিশুদের যারা আজকে রাস্তায় নেমে আসছে এর 17 বছর পরে আমরা বাধ্য হয়েছি এখানে আসতে। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই এটির জন্য প্রধান উপদেষ্টা আজকের মধ্যেই আমাদের একটি সুরাহা করে, এটাই আমরা আশা করি। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম তাদের দাবিগুলো। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা কিন্তু কাপড়ের কাপড় পরে কিন্তু মাটিতে শুয়ে আছে। তারা এখানে রয়েছে প্রতিবন্ধী থেকে ধরে যারা আছে তাদেরকে যে যথেষ্ট মানে সরকারি ভাতা এগুলো দেওয়া হচ্ছে না, তারই ধারাবাহিকতা কিন্তু তারা তাদের দাবিগুলোর কাজ দাবি নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবাই 65,000 শিক্ষক কর্মচারী আছে, কোন ধরনের বিঘ্ন ঘটলে টাকা অচল হয়ে যাবে। আমাদের পঞ্চায়েতরা শান্তিপূর্ণভাবে আমাদের পুলিশ প্রোটেকশনের অন্যথায় আমরা এখানে আছি যতক্ষণ না প্রতিনিধিকে কোনো সুন্দর সলিউশন না দেয়। প্রশাসন আমাদের ভাই, প্রশাসন আমাদের সহযোগিতা করবেন। নিয়ে যাবেন না, আপনি কত 3 দিন প্রতিনিধি নিয়ে যেতে বলছেন, তাহলে আমাদের শান্তিপূর্ণ পদযাত্রা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাচ্ছিলেন, কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু বাধা দেওয়ার পর কিন্তু তারা তাদের অবস্থান নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নেই। আর তার পাশাপাশি যদি আমি দেখি জানতে চাই যে তারা কিন্তু আজ এক ভিন্ন রূপে কিন্তু তারা সামনে দিকে গেছে। তারা কিন্তু কাপড়ের কাপড় পরে এবং আমরা দেখতে পাচ্ছি যে হুইল চেয়ারে বসা যে শিক্ষকরা রয়েছে প্রতিনিধি, তারাও কিন্তু সেই আজকের এই তাদের 5 দফা দাবি নিয়ে যে পদযাত্রা সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের কাপড় পরে শিক্ষকরা কিন্তু মাটিতে শুয়ে পড়ে আছে এবং এই দিক দিয়ে কিন্তু প্রতিবন্ধী যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু আজকের এই নিশ্চিত করতে হবে এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা সুযোগ সুবিধা পায়, বিশেষ শিক্ষার্থীদের একই সুযোগ সুবিধা সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা শুনছিলাম আসলে আমাদের একটাই দাবি, আমাদের প্রতিনিধি বিদ্যালয়গুলোকে এমপিও স্বীকৃতি করা হোক এবং আমাদের শিক্ষকরা আমাদের মানবতার যোগ্যতা পত্রিকা আমরা উদ্ধারের জন্য পাই। এটা আমাদের মূল দাবি, আমাদের আর কিছুই আমাদের দাবি নেই।
কারণ আমরা প্রায় 15 বছর যাবত আমরা এই বেকার ভাবে এই বেতন ভাতা পাই না। কারণ 2000 এই অনেকগুলো নীতিমালা করেছে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের জন্য। 2009-এর একটা নীতিমালা, 2013-এর একটা নীতিমালা, সর্বশেষ 2019-এর নীতিমালা। আমরা নীতিমালা অনুযায়ী স্কুলগুলো করেছি এবং সর্বশেষ আমাদের স্কুলগুলো ভিজিট হয়েছে। সেই স্কুলগুলো ভিজিট হওয়ার পরে আমরা বারবার যখন মিনিস্ট্রিতে বা মন্ত্রণালয় যখন বারবার আসি, তখন তারা বারবার আশ্বাস দেয় এবং আমাদের বৈষম্য শিকার হতে হতে আজকের এই 15 বছর জেলা মানবতা জীবনযাপন করছি। আমাদের একটাই দাবি, আমরা প্রতিবন্ধী শিক্ষকরা যেন একটু বেতন ভাতা পাই, এমপিও শিক্ষককে পাই, এটাই আমাদের মূল দাবি, আর কিছুই আমার দাবি নেই। এবং প্রতিবন্ধী বাচ্চারা আচ্ছা, আমরা যাচ্ছিলাম আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা ইউনূস স্যারের বাসায়, আমরা আমাদের যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, আমরা যমুনায় যেতে যাচ্ছিলাম, শ্রদ্ধেয় উপদেষ্টা পরিষদের যে আমাদের ইউনূস স্যার, তার বাসায় আমরা যেতে চাচ্ছিলাম। আমরা অনেকবার করেছি, আমরা অনেকবার আমাদের মিথ্যা আশ্বাস দেয়, আমাদের এই প্রায় 15 বছর ধরে মিথ্যা আশ্বাস দিতে দিতে আমরা এই পর্যন্ত লাঞ্ছিত অবস্থায় আছি। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যমুনায় যাব এবং আমাদের যে কষ্টের কথা আমরা বলবো, এবং আমরা যে 420 স্কুল ভিজিট হয়েছে সেই স্কুলগুলো আমাদের ছেড়ে দেয় না। এখানে পুরো মিলে 2200 এটি হতে পারে না, এটি হতে পারে না, এটি একটি স্বাধীন দেশের বৈষম্য হতে পারে না। আমরা চাই আমার অধিকার বাস্তবায়ন, আমরা চাই আমাদের অধিকার বাস্তবায়ন। দেশের 15% ব্যক্তিকে বাদ দিয়ে দেশের কখনো উন্নয়ন করা সম্ভব না। আমরা চাই আমাদের অধিকার কিন্তু আমরা তখনই বাধ্য হয়েছি। আমরা 18 দিন অবস্থান করেছি, 18 দিনে কোন সরকারের প্রতিনিধি, কোন ব্যক্তি আমাদেরকে কখনো আমার কাছে আসে নাই। আমরা বাধ্য হয়েছি সেখানে যেতে। কারণ আমরা কেন যাব? 18টা দিন আমরা এই খোলা আকাশের নিচে এসে অবস্থান কর্মসূচি করেছি শান্তিপূর্ণ ভাবে। তারা কি আমাদেরকে দেখে নাই আমরা কোথায় অবস্থান করতেছি? আপনারা জানেন, পবিত্র মাহে রমজানে আমরা খেয়ে না খেয়ে এই খোলা আকাশের নিচে 18 দিন যাবত আছি, কিন্তু এখন পর্যন্ত কোন সরকারের প্রতিনিধি আমাদের কাছে আসে নাই। বাধ্য হয়েছি আমরা আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে গেতে। আমরা আমাদের কথাগুলো আমরা তাকে জানাতে চাই, তার কাছে আমার অধিকারের কথাগুলো তুলে ধরতে চাই, যার কারণে আমরা তাদের কাছে যেতে যাচ্ছি। আমরা বিশৃঙ্খলা, আমরা উচ্ছৃঙ্খলার করার জন্য, আমরা প্রতিষ্ঠাতা, আমরা শিক্ষক, আমরা কর্মচারী, আমরা মানুষ তৈরি করার কারিগর। এই দেশে আমরা মানুষ তৈরি করি, আমরা কোনো বিশৃঙ্খলা করতে আসিনি। আমরা শান্তিপূর্ণ ভাবে যাব, আমাদের দাবি উপস্থাপন করবো, আমরা চলে আসবো। আমরা শুনছিলাম আসলে যে প্রতিবন্ধী যারা রয়েছে শিক্ষকরা, তারাও কিন্তু আজকের এই প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রাতে যে পদযাত্রা রয়েছে সেখানে অংশগ্রহণ করছে। আসলে আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি। দাবিটি আমাদের মেনে নিলে, আমরা স্বীকৃতি এমপির দাবি মেনে নিলে আমাদের আর কোনো থাকবে না। আমরা আমাদের এখন আর কোনো জায়গায় আবেদন করার সুযোগ নাই। সরকারি চাকরি বা অন্যান্য চাকরি বয়স চলে গেছে। আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাদের পরনে কাপড় নাই, পেটে ভাত নাই। আমরা সমাজে এখন অবহেলিত, লাঞ্ছিত, অনেকটা সমাজ থেকে আমাদের আলাদা হয়ে গেছি। তাই আমরা সমাজের এই বিশেষ সাহিত্য সম্পন্ন একটা গোষ্ঠীকে পিছনে ফেলে রেখে, যারা আজকে এই দেশের উন্নয়ন হচ্ছে, উন্নয়ন এই পিছিয়ে পড়া বাচ্চাদেরকে সমাজের এই উন্নয়নের সাথে দেশের একই তালে নিয়ে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আজকে আমাদেরকে বিভিন্ন ভাবে আশ্বস্ত করেছে বিগত সময়ে, কিন্তু বিশেষ ব্যক্তিদের স্কুলগুলো ঠিকই হয়েছে, আমাদের স্কুলগুলো হয়নি। তাই আমরা চাই আমাদের এই নীতিমালার আলোকে স্কুলগুলো যারা করেছি সেই স্কুলগুলো একযুগে স্বীকৃতি এমপি দিয়ে আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই। আপনার আমাদের মাধ্যমে দেশবাসী সহ যথাযথ কর্তৃপক্ষ, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকলকে জানান দিতে চাই, আমাদের স্কুলগুলো এমপিএ করে দিন, আমাদেরকে বাঁচান। আমরা বাঁচতে চাই। আমরা এই বারবার আর্তনাদ নিয়ে ঢাকার রাজপথে এসেছি, কিন্তু কেউ আমাদের আর্তনাদ শুনে নাই। কিন্তু এই বৈষম্যহীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন, সদয় আবেদন, মিনতি, আমাদের এই স্কুলগুলোকে যেন স্বীকৃতি এমপি করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, শুনছিলাম তাদের দাবাগুলো। আসলে তাদের যে 5 দফা দাবি, তাদের এই দাবি নিয়ে কিন্তু আজকের এই পদযাত্রা আবার প্রধান উপদেষ্টার বাসভবনে। আমরা যদি একটু জানিয়ে রাখি যে দীর্ঘ 18 দিন যাবত কিন্তু এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু আমরা দেখতে পাই তাদের অবস্থান। আসলে এক এক সময় এক এক জায়গায় কিন্তু তারা তাদের এই দাবি 5 দফা দাবি নিয়ে কিন্তু মিছিল নিয়ে যায়। তাদের ধারাবাহিক কিন্তু কাজ কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 3 জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা এদিকে একজন শিক্ষকের সাথে কথা বলি। আসলে কোনো আশ্বাস দেয়নি, তারা আমাদের দাবি মেনে নেয়নি। অসুস্থ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4 জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমি যদি এদিকে একজনকে দেখাচ্ছি, ওইদিকে কিন্তু 2 জন রয়েছে এবং এইদিকে একজন এবং কান্না চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অসুস্থ হয়ে পড়েছে। আসলে তাদের এই 5 দফা দাবি, বিশেষ যে দাবিটা রয়েছে সেটা হচ্ছে এমপি মুক্ত করে দেওয়ার জন্যই কিন্তু চাচ্ছে যে সরকার যেন তাদেরকে এমপি মুক্ত করে দেয়। এমন দাবি নিয়েই কিন্তু আজকে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাচ্ছিলেন, কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। তারা কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের যে মূল ফটক রয়েছে চত্বর, সেখানে কিন্তু তারা অবস্থান নিচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত অবস্থান নেবে ততক্ষণ পর্যন্ত সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসছে না। তাদেরকে কিন্তু তারা এক এক সময় এক এক জায়গায় যাওয়ার পরে কিন্তু তাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার পরে কিন্তু তারা আবারও কিন্তু রাস্তায় থাকতে বাধ্য হয়। এমনটাই তারা কিন্তু 18 দিন যাবত কিন্তু তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিচ্ছে এবং চারপাশে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছে। আমরা কথা বলার চেষ্টা করি। আপনি ঘুরেন, এদিকে ঘুরেন। জানি না কার দাবি কিভাবে মেনে নিয়েছে। আমরা 17 বছরের বৈষম্যের শিকার, 17 বছরের 22 বার আন্দোলন করেছি, আশ্বাস দিয়েছে, আমরা চলে গেছি। বারবার আমরা প্রশাসনকে সম্মান জানিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা আজকে রাস্তায়, বাবা মায়ের আন্দোলনের একমাত্র সন্তান আমি রাস্তায়। কেন? আমার কি আনন্দ নাই? আমার কি ভালোবাসা নাই? আমার কি সম্মান নাই? আমি 70 দিন থেকে রাস্তায় অবস্থান করতেছি। প্রশাসনকে দিয়েছিল আমাকে আমরা বৈষম্যের শিকার, আর উনি বৈষম্য নিয়ে কাজ করে। আমার জানা মতে, আমি যতটুকু জানি, এতটুকু মানুষ, সেইটুকু থেকে আমি আশা করতেছি উনি আমাদের বাবা। আমরা 17 বছরের বৈষম্য শিকার, উনি আমাদের খালি হাতে তুলে দিবেন। আমাদের এখানে বাধা সৃষ্টি হয়ে গেছে, আমরা যেতে পারিনি। যে প্রশাসন বলছে যে তারা ব্যবস্থা করবে আমাদের নিয়ে গিয়ে, এখন আপনারাও জানেন যে আমরা তাদের কথা মতো যাচ্ছি। যদি কোনো ব্যবস্থা না হয়, এরপর প্রশাসনকে দায় দায়িত্ব নিতে হবে। গত 18 দিন থেকে এর মাঝে প্রত্যেকটা দলের যারা নেতা আছে, জামাত, বিএনপি এবং নতুন যে দল হচ্ছে গণ, তারপরে সব আপনারা খেলার চেষ্টা করেন। আমরা সারে করে যাই, আপনাকে তো প্রতিনিধি পাচ্ছি। আসলে আমরা দেখতে পাচ্ছি তাদের কয়েকজন প্রতিনিধি কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছে, এমনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে তার আসলে বিশেষ তথ্যগুলো আরেকটু জানার চেষ্টা করে আপনাদেরকে বিস্তারিত বলছি। ছেড়ে
আমরা 9 জন প্রতিনিধি এখন যমুনাতে যাব। যমুনা থেকে ওখানে আমাদের একটা সিদ্ধান্ত নিব। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা এখান থেকে আবার আন্দোলন শুরু হবে না আন্দোলন ক্লোজ করবো, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। ধন্যবাদ। শুনছিলাম এই মুহূর্তে কিন্তু তারা তাদের রাস্তা ত্যাগ করছে এবং তারা তাদের যেই জায়গায় অবস্থান নিয়েছিল সেখানে চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুহূর্তে কিন্তু জানতে পারলাম যে 9 জন প্রতিনিধি কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার দিকে কিন্তু যাচ্ছে। আমরা কিন্তু এমনটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আমরা রাস্তা এবং দর্শক ভিন্ন এক রূপে কিন্তু আমরা শিক্ষকদেরকে দেখতে পাচ্ছি যে আসলে কাপড়ের কাপড় পরে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয়েছে শিক্ষকরা। তারা তাদের 5 দফা দাবি নিয়ে কিন্তু বরাবরের মতো আজও কিন্তু আবারও প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা। তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা বাহিনী বাধা দেয়। তারপরে কিন্তু সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু অবস্থান নেয়, যে চত্বর রয়েছে সেখানে কিন্তু অবস্থান নেই। আমরা এই মুহূর্তে যা জানতে পারলাম যে 9 সদস্যের প্রতিনিধি কিন্তু যমুনার দিকে যাচ্ছে। তাদেরকে আমরা শিক্ষক, আমরা রাষ্ট্রের বাধাগ্রস্ত করতে আসিনি, আমরা রাষ্ট্রের বিশৃঙ্খলতা সৃষ্টি করতে আসিনি, আমরা এসেছি আমাদের অধিকার আদায়ের জন্য। এই মুহূর্তে আমরা আমাদের দাবিটা পর্যন্ত আদায় না পর্যন্ত আমরা থাকবো। আপনারা কি বলেন? যতক্ষণ পর্যন্ত আমাদের সেটা দাবি না মানবে ততক্ষণ আমরা দেখতে পাচ্ছি 9 সদস্যের পরিবার, 9 সদস্যের আমরা দেখতে পাচ্ছি 9 সদস্যের প্রতিনিধি কিন্তু যমুনা থেকে গিয়েছে এবং তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা আবারও অবস্থান নিচ্ছে, এমনটা কিন্তু যাচ্ছে। আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছি। আমি জানতে পারছি যে 9 সদস্যের প্রতিনিধি কিন্তু যমুনা থেকে যাচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে উঠে যাওয়ার জন্য, কেন উঠছেন না? আমাদের প্রতিনিধিরা আসবে, আমাদের লিখিত আশ্বাস দেবে, লিখিত ভাবে দেবে, তারপর আমরা এখান থেকে উঠবো। এর আগে আমরা মাঠ ছাড়বো না। আমরা তো দেখছেন আমরা কাপড়ের কাপড় বেঁধে আমরা রাস্তায় পড়েছি, আমাদের জীবন শেষ। এখন আমাদের রাস্তায় থেকে ওঠার কোনো পরিকল্পনা নেই, তার চেয়ে আমরা রাস্তায় মরে যাবো। আমাদের কোনো সম্মান নেই, আমরা শিক্ষক, আজ কেন রাস্তায় থাকবো? আজকে কেন আমাদের এই হবে? আমাদের লিখিত ভাবে দেবে, আমরা দেখবো, তারপর আমরা উঠবো। এছাড়া আমরা মাঠ ছাড়বো না। আমাদের অধিকার, আমরা এমপিও চাই, এমপিও চাই, এমপিও চাই। আমরা শুনতে পাচ্ছি যে আসলে আমরা যা দেখতে পাচ্ছি যে 9 সদস্যের প্রতিনিধি কিন্তু যমুনার দিকে গিয়েছে এবং যে বাকি যে শিক্ষকরা রয়েছে তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে তারা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে অবস্থান নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইদিকে কিন্তু 4 জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে। এইদিকে রয়েছে একজন, 2 জন এইদিকে, আরেকজন কিন্তু এইদিকে। আমরা দেখতে পাচ্ছি 4 জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু 4 জন শিক্ষক অসুস্থ হয়েছে। আজকের এই যে পদযাত্রা সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবন্ধী যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু অবস্থান করেছে এবং তারাও কিন্তু অংশগ্রহণ করেছে। আসলে ভিন্ন এক রূপে আমরা দেখতে পাচ্ছি যে কাপড়ের কাপড় পরে কিন্তু আজকে যে পদযাত্রা এবং তাদের 5 দফা দাবি নিয়ে যে প্রধান উপদেষ্টার বাসভবনে যাত্রা সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে। কাপড়ের কাপড় কিন্তু শিক্ষকরা, কাপড়ের কাপড় পরে শিক্ষকরা অংশগ্রহণ করেছে এবং রয়েছে সেখানে প্রতিবন্ধী যে শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে। আসলে তাদের 5 দফা দাবি নিয়ে কিন্তু আমরা জানি যে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ 18 দিন যাবত কিন্তু তারা অবস্থান নেয় এবং এক এক সময় এক এক জায়গায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই আন্দোলনরত অবস্থায়। আমরা যদি জানিয়ে রাখি যে 18 দিন যাবত কিন্তু তারা তাদেরকে কখনো
প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অভিমুখী, আবার কখনো দেখি সচিবালয়ের দিকে কিন্তু অভিমুখী আমরা কিন্তু দেখতে পাই। আসলে আজ কিন্তু তার ধারাবাহিক কিন্তু আমরা দেখতে পাই যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু অভিমুখী হয় এবং কিন্তু তারপরে কিন্তু পুলিশ বাধা দেয়। বাধা দেওয়ার পর কিন্তু আমরা দেখতে পাই যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যে চত্বর রয়েছে সেই চত্বরে কিন্তু তারা অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ নেয়। এখানে অবস্থান নেই বাধা দেওয়ার পর তারা চাচ্ছিল যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার জন্য, কিন্তু পুলিশ সদস্যরা বাধা দেয়। তারপরে কিন্তু তাদেরকে বুঝিয়ে কিন্তু আমরা দেখতে পাই যে 9 সদস্যের প্রতিনিধি কিন্তু সেই বাসভবনে যাচ্ছে এবং অন্যান্য যারা রয়েছে তারা কিন্তু সেই জায়গাতে অবস্থান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে 4 জন শিক্ষক কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, তাই আসলে তাদের যে মূল দাবি রয়েছে সেটা হচ্ছে যে এমপিওভুক্ত চায় তারা। তাদের এই এমপিওভুক্ত দাবিতে কিন্তু তারা এই 18 দিন যাবত কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেই। আমরা দেখতে পাচ্ছি যে এই কর্মসূচিতে কিন্তু যে প্রতিবন্ধী শিক্ষকরা রয়েছে হুইল চেয়ারে বসা আছে, তারাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, খেলাধুলা, সরকার প্রদান, থেরাপি সেন্টার বাস্তবায়ন করতে হবে। ছাত্রছাত্রীদের আমরা মাঠ সরকার আমাদের কাজ না পাই, আমরা বাসস্থান সৃষ্টি ও পুনর্বাসন সুনিশ্চিত করতে হবে। আপনাদের মোট শিক্ষা প্রতিষ্ঠান কত এমপিওভুক্ত চান?